হ্যালো ষাট গম্বুজ। আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন আর বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ না দেখেন, তাহলে আপনি জীবনে অনেক বড় কিছু মিস করে যাবেন। তাই তো ইতিহাসকে জানার জন্য আজকে আমরা যাচ্ছি ষাট গম্বুজ মসজিদ, আর আপনাদের দেওয়ার চেষ্টা করব ষাট গম্বুজ মসজিদ ভ্রমণের কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন। তো চলুন আর দেরি না করে বাগেরহাটের এই ষাট গম্বুজ মসজিদের সৌন্দর্য এবং ইতিহাসকে আমরা একসাথে জানার চেষ্টা করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর আনাদার ব্লগ ভিডিও। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি রাইট নাও। এখন আমি আছি ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের সামনে। চলুন আপনাদের নিয়ে ষাট গম্বুজ মসজিদটি ঘুরে দেখি। কত হইল? 20 টাকা ছিল না? আমরা এখন টিকিট নিয়েছি, টিকিটের মূল্য পড়েছে 30 টাকা। চলুন আমরা ভিতরে যাই। এখানে আসার পর আপনাদের প্রথম কাজ হবে টিকিট সংরক্ষণ করা। টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। টিকিট নেওয়ার পর আপনারা সরাসরি ভিতরের দিকে ঢুকে যাবেন। আপনারা ঢাকা থেকে দুইটি মাধ্যমে এই ষাট গম্বুজ মসজিদে আসতে পারবেন। প্রথম মাধ্যমটি হলো ঢাকা থেকে সরাসরি বাসে করে বাগেরহাট, অথবা ট্রেনে করে ঢাকা খুলনা হয়ে তারপরে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে আসতে পারবেন। এছাড়া আপনারা যদি কোনো ট্রাভেল গ্রুপের সাথে ট্যুর করতে চান, তাহলে আপনারা ঘুরি বাংলাদেশ ট্রাভেল বিডি অথবা টাইম ট্রাভেল টিমের সাথে যোগাযোগ করতে পারেন। এরা খুবই কম খরচে অনেক সুন্দর ট্যুর আয়োজন করে থাকে। এদের ডে ট্যুর প্যাকেজে এসে আপনারা সুন্দরবন, খানজাহান আলী মাজার এবং বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ঘুরে দেখতে পারবেন। গেট থেকে ঢুকেই হাতের ডান পাশে প্রথমেই আপনারা দেখতে পারবেন বাগেরহাট জাদুঘর। কিন্তু আজকে সাপ্তাহিক ছুটি থাকার কারণে আমরা জাদুঘরে ঢুকতে পারিনি। বাংলাদেশের সকল প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো বাগেরহাটের এই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। সুন্দরবনের কোলঘেঁষে অবস্থিত বাংলার এই প্রাচীন নিদর্শন 15 দশকে খানজাহান আলী কর্তৃক নির্মাণ করা হয়। বাংলার স্বাধীন সুলতানি আমলের এই ঐতিহাসিক নিদর্শনকে বিশ্ব ঐতিহ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান ইউনেস্কো 1983 সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছেন। প্রাচীন এই ঐতিহাসিক মসজিদটি বাগেরহাট শহর থেকে 3 মাইল পশ্চিমে ঘোড়াদিঘির পূর্ব পাড়ে অবস্থিত। মসজিদটিতে মোট 60টি পিলার এবং 81টি গম্বুজ রয়েছে। এটি প্রার্থনা সম্মেলন কেন্দ্র এবং মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হতো। মসজিদটির পূর্ব দেওয়ালে 11টি দরজা এবং উত্তর ও দক্ষিণ দেওয়ালে মোট 7টি করে দরজা রয়েছে। খানজাহান আলী এই মসজিদটিকে নামাজের ঘর ছাড়াও দরবার হল হিসেবে ব্যবহার করত। এই ষাট গম্বুজ মসজিদ ছাড়াও বাগেরহাটে রয়েছে আরও অনেক ঐতিহাসিক নিদর্শন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরও যদি হাতে সময় থাকে ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক বাগেরহাট জেলা থেকে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।